নমস্কার, আমি অর্জুনশীল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। অনেক বাবা-মারই একটা অভিযোগ থাকে যে, আমার সন্তান পড়াশোনায় মনোযোগ নেই। শুধু মোবাইল দেখে কিছুক্ষণ পর, পর। পড়তে বসে ৫ মিনিট পরে উঠে যায়। ঠিকমতো টাস্ক করে না। তো সেই বিষয়ে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে, কোন, কোন বিষয়গুলো আপনার লক্ষ্য করলে আপনার সন্তানের পড়াশোনায় মনোযোগী করে তুলতে পারবেন। সেই বিষয়ে ৪ টে ট্রিক্স আমি আপনাদের সাথে আলোচনা করছি। তো এই ৪ টে ট্রিক্স একটু ভালো করে আপনারা যদি লক্ষ্য করুন বা অনুভব করুন, তাহলে দেখবেন আশা করি আপনার সন্তান পড়াশোনাটা মনোযোগী হবে। তার ১ম যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আপনার ১ম যেটা করবেন সেটা হচ্ছে পড়াশোনার মনোযোগ অনুযায়ী একটা পরিকল্পনা করবেন। কিভাবে পরিকল্পনা করবেন? যে একটা শিশু বা আপনার সন্তান যখন পড়তে বসছে, তারা তো বেশিক্ষণ ধৈর্য থাকে না। সেই মনোযোগ বা ধৈর্য অনুযায়ী আপনার যখন পড়াতে বসছেন, সে পড়ানো বসার প্রত্যেকটা সাবজেক্ট বা যখন যা পড়াচ্ছেন না কেন, প্রতি ১৫ মিনিট বা ২০ মিনিট অন্তর, অন্তর একটা ব্রেক দিবেন। অর্থাৎ ১৫ মিনিট বা ২০ মিনিট পড়লো একটা সাবজেক্ট, পড়ার পরে তাকে হয়তো ৫ মিনিটের জন্য বা ১০ মিনিট একটা ব্রেক দিতে হবে। তাহলে কি হবে? সেই ব্রেকে সে কি করবে? সেই ব্রেকে যেন তার মন মতো কোনো কাজ করতে পারে। সে হয়তো একটু ড্রইং করলো বা কোনো একটা জিনিস হয়তো কাগজ দিয়ে কিছু তৈরি করলো। হ্যাঁ? ফলে কি হবে? তার মেন্টাল গ্রোথটা খুব ভালো হবে। কিন্তু সেই সময় যাতে করে কোনো মোবাইল যেন তার সামনে না পাওয়া যায়। তা এইভাবে ১৫-২০ মিনিট করার পরে তার ১০ মিনিট ব্রেক দিয়ে আবার তাকে ১৫-২০ মিনিট পরে আবার ধরে পড়ান। তাহলে তার পড়ার মনোযোগী বাড়বে। এই একটা বিষয় যেমন দেখতে পারেন। আরেকটা কি করবেন? একটা রুটিন সিগন্যাল তৈরি করবেন। রুটিন সিগন্যালটা কি জিনিস? যে মনে করুন আপনি পড়াতে বসবেন সন্ধ্যা ৭ টার সময়। তাকে সন্ধ্যা ৬:৩০ একটা রিমাইন্ড দিন যে, বাবু আমরা কিন্তু ৭ টায় বই নিয়ে বসবো। তাহলে এই ০.৫ ঘন্টা আগে আপনি রিমাইন্ড দিলেন। আবার যখন ১৫ মিনিট বাকি থাকবে, তখন ১৫ মিনিট আগে রিমাইন্ড দেন। যে একটা সিগন্যাল দেন যে, আমরা কিন্তু এই ১৫ মিনিট পরে কিন্তু পড়তে বসছি। ঠিক আছে? এবং তারপরে আবার কি করতে পারেন, যখন ৫ মিনিট বাকি থাকবে, ৫ মিনিট বাকি থাকার আগে একটা আপনি সিগন্যাল দেন। কি করতে পারেন? যে যেই ঘরে যেই পড়ার টেবিলে বসুক পড়তে বা পড়ার খাটে বসুক, যেখানে বসুক না কেন, সেই জায়গাটা একটু তৈরি করে দেওয়া। অর্থাৎ সেখানে লাইটটা জ্বালিয়ে দেওয়া বা সেই পড়ার ঘরের আ আপনার জানালার পর্দাটা সরিয়ে দেওয়া বা পড়ার টেবিলের ভিতরে বইগুলো গুছিয়ে দেওয়া। ফলে এইভাবে যখন তৈরি করবেন, এটা কন্টিনিউ যখন করবেন, তখন কিন্তু আপনার সন্তান কিন্তু মনোযোগী হবে। সে কিন্তু মেন্টালি কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে যে, মা যখন বলছে ০.৫ ঘন্টা পর আমাকে বই নিয়ে বসতে হবে বা ৫ মিনিট পরে আমি বই নিয়ে বসবো। এই যে আপনার যে সিগন্যাল দেওয়াটা, এটা যখন আপনি দীর্ঘদিন ধরে করবেন, ফলে অটোমেটিক একটা সময় হবে তার কিন্তু ব্রেইনটা সেটাকে গ্রহণ করে নেবে। ফলে তাকে পরবর্তীকালে আপনাকে আর কিন্তু সে ২য় বার বলতে হবে না। আপনি একবারই সিগন্যাল দেবেন, দেখবেন সে সঙ্গে, সঙ্গে গ্রহণ করছে। এভাবে তৈরি করতে পারেন। আরেকটা ব্যাপারটা কি হচ্ছে গিয়ে, আপনার সন্তান যখন যে কাজটা তাকে প্রশংসা করুন। কিন্তু বর্তমানে দেখা যায় বেশির বাবা-মা কি করে, কোনো একটা কিছু লিখলো, সেটা ভালো হয়নি। সঙ্গে, সঙ্গে তাকে বকা দেয়। "এই তুই এটা কি করলি? ভুল করলি। এভাবে কর।" না, এইভাবে করবেন না। যদি আপনি যেভাবে করতে চাইছেন, তাহলে সেটা কি হবে? আপনার সন্তান বা শিশুর ব্রেইনে প্রেশার পড়বে। তখন সে কিন্তু ওই আ সে বলবে যে, "আমি যা করব তাই তো ভুল হয়ে যায়।" না, এটা করবেন না। কি করবেন? আপনার সন্তানের প্রশংসা করুন। কিরকম প্রশংসা? মনে করুন ওটা একটা জিনিস লিখছে বা একটা জিনিস আঁকছে, সেটা হয়তো আপনার মন মতো হয়নি। কিন্তু তবুও তার প্রশংসা করুন। বলবে, "বাহ! তুমি তো খুব সুন্দর চেষ্টা করেছো। এই পড়াটা আরো সুন্দর করে করবে।" যখন এই কথাটা সে জানবে বা শুনবে, তখনই কিন্তু তার ভিতরে একটা পজিটিভিটি কাজ করবে। তাহলে কি হবে? সে কিন্তু আরো পড়ার প্রতি আগ্রহ তৈরি করতে পারবে। এইভাবেই কিন্তু আপনার সন্তানের প্রশংসা করবেন। আরেকটা কি করবেন? আরেকটা হচ্ছে কি, তার কাজের সময় তাকে পুরো একটা পুরস্কার ব্যবস্থা করবেন। কি পুরস্কার? এভাবে বলবেন যে, "বাবু তুমি যদি এই কাজটা করে দাও বা করতে পারো, তাহলে তোমার জন্য এই জিনিসটা তোমাকে দেওয়া হবে।" বা তোমাকে একটা কার্ড দেওয়া হবে। এবং এইটাই প্রতিদিনের একটা মানে আ পুরস্কার দেওয়ার যে একটা প্রশংসা, সেটা আপনি পুরস্কার ব্যবস্থা করবেন কিভাবে? বলবেন যে, এই সপ্তাহে তুমি যদি ৫ বার তুমি যদি ভালো করতে পারো, তাহলে তোমার সপ্তাহ শেষে তোমাকে ওই খেলনাটা কিনে দেবো। তোমাকে ওই জিনিসটা করে দেবো বা তোমাকে ড্রইং এর ওই জিনিসটা কিনে দেবো। এইভাবে আপনি যখন আপনার সন্তানের প্রশংসা করবেন বা পুরস্কার করার একটা মনোভাব তৈরি করবেন, সে কিন্তু পড়াশোনার প্রতি আরো আগ্রহ বাড়বে। এবং কখনোই আপনারা কিন্তু সে শিশুর সামনে চেঁচাবেন না। যে আপনি পারলেন না, ও পারেনি, "এই কেন পারলি না? তোর দ্বারা হবে না।" এই শিশুকে বকবেন না। কেন? যখনই আপনি চেঁচাবেন, যখনই বকবেন, তার মেন্টালি একটা কাজ করবে কিন্তু। যে মা যতক্ষণ না বকবে, ততক্ষণ আমি কাজটা করব না। তাহলে এইজন্যই বলছি যে, যখন সে কাজটা করছে, যেকোনো কাজ, হয়তো আপনার মন মতো হয়নি বা তার উপযুক্ত সে হয়নি। বা তার যে বয়স, সেই বয়স অনুযায়ী সে আরেকটু ভালো করতে পারত। কিন্তু সেই মুহূর্তে করতে পারেনি। কিন্তু তাই বলে তাকে কিন্তু কখনো কিন্তু চেঁচায় তাকে কিন্তু তিরস্কার করবেন না। উল্টো প্রশংসা করুন। যে বলুন যে, "তোমার এটা ভালো হয়েছে, আরেকটু ভালো করে করো। বাহ! তুমি সুন্দর তৈরি করেছো তো। পড়াটা আরেকটু সুন্দর করে দেখাও তো।" এইভাবে আপনার সন্তানকে আপনি যদি আ খেয়াল করুন বা লক্ষ্য রাখুন, এই ৪ টে টিপস আপনি খেয়াল করুন, দেখবেন অনেকটাই আপনার সন্তান কিন্তু পড়াশোনায় মনোযোগী হয়ে যাবে। তো এই বিষয়গুলো লক্ষ্য করুন। আর ভালো থাকুন। নমস্কার।